বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শান্তা পাল আবারও শিরোনামে। কিন্তু এবার কোনো সিনেমা বা প্রতিযোগিতার জন্য নয়, জাল নথি কাণ্ডে গ্রেপ্তার হয়ে আলোচনার কেন্দ্রে তিনি। ২৮ জুলাই ২০২৫ কলকাতার লালবাজারের গুন্ডা দমন শাখা শান্তা পালকে গ্রেপ্তার করে। অভিযোগ, তাঁর কাছে মিলেছে একাধিক ভারতীয় সরকারি নথি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যার কোনোটিরই জন্য তিনি বৈধ নন, কারণ তাঁর বাড়ি বাংলাদেশের বরিশালে। ২০২৩ সাল থেকে কলকাতার গলফ গ্রিন এলাকার বিক্রমগড়ে ভাড়া থাকছিলেন শান্তা। সঙ্গে ছিলেন এক যুবক, যিনি বর্তমানে পুলিশের জিজ্ঞাসাবাদে আছেন। শান্তার ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে, নতুন ভিসা বা পাসপোর্টের নবীকরণ কিছুই করেননি। পুলিশের হাতে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। দুটি আধার কার্ড, একটি কলকাতার, একটি বর্ধমানের, একাধিক বাংলাদেশি পাসপোর্ট, ঢাকার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বাংলাদেশি একটি এয়ারলাইন্সের পরিচয়পত্র। কিভাবে এসব নথি তাঁর কাছে এল, সেই বিষয়ে সদুত্তর দিতে পারেননি শান্তা পাল। তবে পুলিশের কাছে দাবি করেছেন, কলকাতায় একটি স্টার্টআপ শুরু করার পরিকল্পনা ছিল তাঁর। শান্তা পালের অতীতও কম বিতর্কিত নয়। ২০২০ সালে মি টু ট্রেন্ডে তিনি টলিউড পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনেন। তাঁর দাবি, একটি সিনেমায় কাজের বিনিময়ে হোটেল রুমে দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই অভিযোগে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া, যদিও পরিচালক কখনো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি। এর পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মিস এশিয়া গ্লোবাল ২০১৯, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১, যেখানে তিনি অনিয়মের অভিযোগে আদালতে মামলা করেন। তাঁর জীবনে ছিল বিষণ্ণতার ছায়াও। তিনি একবার সামাজিক মাধ্যমে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে লেখেন, যেখানে আমার কাজের মূল্য নেই, সেখানে বেঁচে থাকা মূল্যহীন। শান্তা পালের বড়পর্দায় অভিষেক হয়েছিল ব্যাচেলর ইন ট্রিপ সিনেমায়। তামিল ছবিতেও কাজ করেছেন তিনি, যেমন ইয়েরালাভা। মডেলিং, সঞ্চালনা এবং বিমান সেবিকার কাজেও পরিচিত ছিলেন তিনি। তবে আজ তাঁর ক্যারিয়ারের আলোচনার চেয়ে বড় হয়ে উঠেছে জাল নথি ও অবৈধভাবে ভারতে থাকার অভিযোগ। পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় চক্র থাকতে পারে। আগামী ৮ আগস্ট পর্যন্ত শান্তা থাকবেন পুলিশ হেফাজতে। এই মামলায় আর কি কি তথ্য সামনে আসে, তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন সর্বশেষ আপডেট সবার আগে পেতে।